আর আমার সবচেয়ে বড় একটা জোর দাবি দালাল মুক্ত বাংলাদেশ চাই। দালাল মুক্ত বাংলাদেশ চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। কত বছর ধরে আছেন কুয়েতে ভাই? ভাই আমি কুয়েতে আছি 29 বছর চলতেছে। 29 বছর। এই খাদেমা কামা নাকি সোনা কামা? খাদেমা কামায়। কুয়েতের ভাষায় কাজ করে? কুয়েতের ভাষায় ড্রাইভারে করে, মানে বাইরে না? না। দেখ, আমি এখন আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা মনে করি যে আমরা বাংলাদেশটা আবার দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি। এটা আমার মনে হয় যে বর্তমানে সবাই, আমি অনেকের সাথে কথা বলেছিলাম, আসলে কি আমরা বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি নাকি আমাদের আরো অনেক কিছু বাকি আছে? আমরা তখনই স্বাধীন হব যখন আমরা বিচার বিভাগে স্বাধীনতা পাবো। আচ্ছা। এবং পুলিশ যেন কোনো দলীয়ভাবে কাজ না করে, এরা যেন নিরপেক্ষভাবে কাজ করে, আমরা যেন তাদের কাছে সুবিচার পাই, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা যারা প্রবাসী আছি, আমরা রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে যেমন সচল রেখেছি, আমাদের যেন মূল্যায়ন করা হয়। এই যে আমরা প্রতি বছর আমাদের স্কুল বন্ধ হলে আমরা সফরে যাই, যাওয়ার সময় দীর্ঘ টাইম লাইনে দাঁড়ায় থাকতে হয়, আমাদের কোনো মূল্যায়ন করে না, তুই তামারি করে। আমরা চাইতেছি যে আমাদেরকে যেন তারা সম্মানের এক কথা বলে যে আমরা যে এই রেমিটেন্স যোদ্ধা যারা, আমরা এদেশ থেকে কষ্ট করে পরিশ্রম করে টাকাটা বাংলাদেশে পাঠাই, তো বাংলাদেশের অর্থনীতি সচল কিন্তু আমরা প্রবাসীর এই রাখি, যোগান দেই বেশিরভাগটা। অন্য খাতে থেকে আছে কিছু, কিন্তু বেশিরভাগই আমরা প্রবাসীরা যোগান দেই বাংলাদেশের সচলতা, মানে অর্থনীতি সচল রাখার জন্য। তো এই হিসাবে আমরা একজন প্রবাসী হিসাবে আমরা সকল প্রবাসীর পক্ষ থেকে আমার দাবি যেন আমাদেরকে মূল্যায়ন করা হয়। আর আমরা হয়তো কিছুদিনের লেগে আমরা রেমিটেন্স পাঠান বন্ধ করছিলাম, যা বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, ক্রাইসিস ছিল, সেই জন্যে। তো ইনশাল্লাহ এই মাস থেকে আমরা সবাই ওয়াদাবদ্ধ, আমরা সকলে রেমিটেন্স বাংলাদেশ পাঠিয়ে বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে বৈধ পথে টাকা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখবো ইনশাল্লাহ। আর আমি যে কথাটা বলতে চাই, এখানে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, সেটা আমার দেখার বিষয় না। দেশ আমাদের সকলের, দেশটা যেন সুন্দর হয়ে চলে, আমরা সুন্দরভাবে প্রকাশ করতে। আর আমার সবচেয়ে বড় একটা জোর দাবি দালাল মুক্ত বাংলাদেশ চাই। দালাল মুক্ত বাংলাদেশ চাই। আমাদের যে ভূমি অফিস কোন, পাসপোর্ট অফিস কোন, যে কোনো খাতগুলি আছে, যে সরকারি যে খাতগুলি আছে, এখানে যেন কোনো দালাল না থাকে, আমাদের যেন কোনো কাজ করতে ঘোষ না লাগে। আমার কথা হচ্ছে যারা ঘোষ চাইব তাদের বিরুদ্ধে আমাদের সকলে সম্মিলিতভাবে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে। আমরা স্বাধীনভাবে চলতে চাই, আমরা স্বাধীনভাবে আমার মনের ভাবটা যেন আমি প্রকাশ করতে পারি। কেউ যদি দুর্নীতি করে তার যেন আমরা প্রতিহত করতে পারি, এটাই আমাদের সকলের কাছে। আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে আমাদের দাবি, আমরা জানি দালাল মুক্ত, আমরা জানি নিজের স্বাধীনতাভাবে একটা কথা বলতে পারি, চলাফেরা করতে পারি, যে কোনো কাজ জানি আমাদের সমাধান করে দেয়, জানি ঘোষ ছাড়া, দালাল জানি আমাদের ধরতে না হয়। এখন একটা পাসপোর্ট বানাইতে সরকারি ফিস হয়েছে 6,000 টাকা, কিন্তু এখন বর্তমানে একটা পাসপোর্ট বানাইতে গেলে আপনার 12,000 টাকা লাগে বাংলাদেশে। তাহলে ওই বাংলাদেশে এখন 6,000 ভিতরে 12,000, তাহলে ডবল। তাহলে আপনি 6,000 টাকা দুর্নীতি করে নিতেছেন। আমরা চাইতেছি যেন সরাসরি আমাদের 6,000 টাকার মধ্যে যে কাজটা হয়ে যায়, সরকারি যে জিনিসটা যে আমাদের কাছে যে ফিসটা ধরছে, মাধ্যমে গেলে 6,000 টাকা 12,000 টাকা হয়ে যায়। আর যদি সরকারিভাবে হয় না, কিন্তু আর আপনি যদি সরাসরি যান, আপনার কাজটা তো হইতেছে না। আপনার 1 মাসের ভিতরে পাসপোর্টটা দরকার, আপনি দালাল ছাড়া যাইবেন, আপনি 6 মাসের মধ্যে পাসপোর্ট পাইবেন না। এই জিনিসগুলো, আর এই যে আমরা ফর্ম ফিলআপটা করি, আমরা স্বল্প শিক্ষিত লোক অল্প কিছু বুঝি, এটা হয় নাই, এই 10 বার ঘুরাই যায়। আর দালাল মাধ্যমে গেলে আপনার কোনো কিছুই লাগে না। এই জিনিসটা আমরা দালাল মুক্ত চাই, আমরা মুক্ত চাই, এবং আমরা স্বাধীনভাবে যেন দুইটা কথা বলতে পারি সকল প্রবাসীদের। আমাদের ওই জোর দাবি, আমরা জানি আমাদের মনের ভাবটা প্রকাশ করতে। আপনার ফ্যামিলিতে কতজন সদস্য? আমার ফ্যামিলিতে এখন বর্তমানে 4 জন আছে। 4 জন তো আপনি দেখেন? অবশ্যই ইনশাআল্লাহ। এমন করে তো বাংলাদেশে প্রায় 1 থেকে 1.5 কোটি প্রবাসী। প্রত্যেকটা লোকে ওই হিসাবে হিসাব করে দেখবেন যে একজন প্রবাসীকে 5 থেকে 7 জন লোক সে চালায়। হিসাব করতে গেলে আমাদের রেমিটেন্সের কারণে না সবার কাছে আমাদের আমাদের প্রবাসীদের মূল্যায়ন করে, অবশ্যই আমরা এটাই চাই, সম্মান দেয়, এয়ারপোর্ট থেকে শুরু
ভিতরে বিভিন্ন যে জায়গায় প্রবাসীরা যেতে হয়, বাংলাদেশের এম্বাসি বলে, কুয়েতের এম্বাসি বলে, আমরা কিন্তু কুয়েতে সবাই বর্তমান কিন্তু কুয়েত থেকে আপনাদের সাথে কথা বলতেছি, সবাই কুয়েত প্রবাসী। এখানে এই যে মার্কেটের শুক্রবার এখানে আমাদের বাংলাদেশে হাজার হাজার বাংলাদেশে কিন্তু শুক্রবারে, বেশিরভাগ শুক্রবারে আমাদের সকলের ছুটি, যারা আমরা ঘরে চাকরি করি আমাদের শুক্রবারে সপ্তাহে একদিন ছুটি। আমরা এখানে মন খুলে সবার সাথে কথাবার্তা বলি, আবার কালকে থেকে ডিউটি। আর একটা মনে যে এক সপ্তাহ যে আটকা থাকি, ওই জিনিসটা আমরা মানে শুক্রবারে আসার পরে মনটা দর্শক দুঃখিত, আমার যে ক্যামেরাম্যান ছিল উনি আসলে বুঝতে পারেনি যে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে, মানে আমার ক্যামেরা যে মেমোরি ফুল হয়ে গিয়েছিল, তো এই জন্য আমার ওনাদের সম্পূর্ণ কথাগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি। এনিওয়ে, পরিশেষে আমাদের সবারই একটা চাওয়া, আমাদের বাংলাদেশটা যেমন স্বাধীন হয়েছে এবং কি স্বাধীনভাবে যেন আমরা সবাই চলতে পারি, এটি হলো মেইন কথা। তো ভালো থাকবেন সবাই। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং কি আমাকে অনুপ্রাণিত করবেন আর একটা ভিডিও মেক করার জন্য। যে কোনো সময় আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ এসে হাজির হব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।